আমি ওনাকে কিছু আহ্বান জানাইনি। উনি আমাকে একদিন ফোন করে বললেন যে উনি আমার কাছে প্রশিক্ষণ নিতে চান। সো আমার দিক থেকে আমি আহ্বান জানিয়েছি, এটা বললে আসলে ভুল প্রচার হবে। রেকর্ডের মধ্যে কথা চলতেছে, এর মধ্যে আবার স্টপ করে দিলেন। ভাই এটাই আচ্ছা, আপনারা কি নাসির উদ্দিন পাটোয়ারির প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেন না? ওনার সাথে দেখা হয়? নেক্সট টাইম আপনারা এই প্রশ্নটা ওনার কাছে করবেন যে আপনি তো মেঘনা আপুর কাছে ট্রেনিং নিতে চেয়েছেন, মানে ওনার অভিমতটা আপনারা কালেক্ট করেন। রাইট, আই থিঙ্ক দ্যাটস বেটার আর কি। আপনি একজন নতুন রাজনীতিবিদ এবং তিনিও নতুন রাজনীতিবিদ, সেক্ষেত্রে আপনি তাকে কি পরামর্শ দিবেন যে রাজনীতিকে তার কোন জিনিসটা আপনার চোখে ভুল হচ্ছে? দেখুন, আমরা শুরুতেই বলি যে রাজনীতিতে একটা শিষ্টাচার থাকতে হয়, হ্যাঁ, একটা ভদ্রতা থাকতে হয়। এখন এটার মানে যে আমরা অন্যায়ের প্রতিবাদ করব না সেটা কিন্তু নয়। হ্যাঁ, আমরা অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করব। আমরা অবশ্যই আমাদের সমাজের যে বিভিন্ন বৈষম্য আছে, সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু ওই যে টপিকের বাইরে গিয়ে যে ব্যক্তি আক্রমণ, যেটার সাথে অ্যাকচুয়ালি সমাজ পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, যেটা একেবারেই প্রতিপক্ষকে শুধু শুধু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার একটা প্রয়াস, যেটাকে আমরা অপরাজনীতি বলি, সেই প্র্যাকটিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নাসির উদ্দিনের যে জিনিসটা আমার চোখে পড়েছে এবং আমি মনে করি বাংলাদেশের আপামর জনগণও সেটা খেয়াল করেছে, সেটা হচ্ছে তিনি মানসিকভাবে মানুষকে আক্রমণ করতেই থাকে। হ্যাঁ, এটা কিন্তু আসলে এক ধরনের আই উড সে যে শুধুমাত্র যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তাই না, এটা এক ধরনের ক্রাইমও না। মানুষকে প্রতিনিয়ত বুলি করা, এটা আসলে রাজনীতির ভাষা নয়। অনেকে তো তাকে সাহসীনতা বলছে যে তিনি চোখে চোখ থেকে কথা বলে, তিনি সাহসীনতা বলছে, সেক্ষেত্রে এটা কি বলছেন? দেখুন, আমাদের ভিপি নূরকে দেখুন, তিনি স্বৈরাচারী সরকারের চোখে চোখ রেখে কথা বলেছেন, রাইট? কখন বলেছেন? যখন তার অবস্থাটা এত ভালনারেবল ছিল, যখন পুরো দেশে একটা দল, একটা মানুষ খুঁজে পাওয়া যেত না একটা মিছিল মিটিং করার জন্য, রাইট? সেটাকে সাহস বলে। কেন কেন চোখে চোখ রেখে কথা বলেছিলেন? মানুষের অধিকারের জন্য, রাইট, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেটার একটা পারপাস আছে। কিন্তু সেই কোনো কারণ ছাড়া একটা মানুষ যদি বেয়াদবি করতে থাকে, তখন সেটাকে দেখে অনেকের মনে হতে পারে, বাহ, ওর তো অনেক সাহস, ও বেয়াদবি করতে পারছে একটা সম্মানী লোকের সামনে বা একটা সম্মানী মহিলার সামনে, সম্মানিত একটা মানুষকে সে ছোট করতে পারছে। তো এটার মধ্যে আসলে বাহবা দেওয়ার সাহসের কিছু নেই, কারণ বেয়াদব হওয়া খুব সহজ, এটা খুব কঠিন না। আমাদের যদি আইনের প্রতিষ্ঠা ঠিক মতো না হয় সমাজে, আইন সত্যিকার অর্থে যদি অ্যাপ্লাই করা না হয়, তাহলে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে বেয়াদব দেখা যাবে।